জমিনে আল্লাহর রসুলকে নিয়ে গালি দিবে দূরের কথা, গালি দেওয়ার চিন্তা করার আগে যেন কলিজা কেঁপে ওঠে। সব সহ্য করা হবে, দেশের হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছো এটাও সহ্য করব, কিন্তু আল্লাহর রসুলকে কেউ গালি দিবে ইমানদার এক সেকেন্ডের জন্য সহ্য করবে না। সব মুসলমান এ ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে, যে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আল্লাহর রসুলকে নিয়ে যেই বাজে মন্তব্য করছে, কে চিনি না চিনার দরকার নাই, আল্লাহর রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবা ইমানদার সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। যদি অনেক কিছু কইরা ফালানো এটা যদি অলির কারামত বা অলির আলামত হয়, তাহলে তো সবচেয়ে বড় অলি বাংলা বর্তমানে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প। কথা কয়লা, যদি আমি যা চাই কইরা ফালাইতে পারি, এটা যদি অলি হওয়ার আলামত হয়, তাহলে সবচেয়ে বড় অলিকে ডোনাল্ড ট্রাম্প। ও যা মন চাই তাই করতেছে। আমেরিকা থেকে আসছে আরবে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, এখন ওখানে বৈশা আঙ্গুল ঘুরাইতেছে, লাগাইয়া দিছে যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রে ওদেরকে ধ্বংস করে আল্লাহ চুরমার করে দেন, বলেন আমিন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর রসুলকে গালি দেয় আপনার মনে কষ্ট লাগে না, আপনি যতই সিরাতুন নবী আর মিলাদুন নবী মাহফিল করেন না কেন, আপনি শুধু নামে আল্লাহর রসুলকে ভালোবাসেন, মুখে বলেন, আপনার অন্তরে আল্লাহর রসুলের প্রতি বাস্তবিক ভালোবাসার বিন্দু পরিমাণও নাই। আপনি নামে আশিকে রসুল, কামে আপনি ভণ্ড ভণ্ড ভণ্ড। কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছ? সাহাবী এবার ডাক দিয়ে বলেন, মা আদাতু কাসীরাম মিনাস সালাহ ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ। আল্লাহর রাসূল, আমি তো অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজাও আমি রাখতে পারি নাই। আল্লাহর রাসূল, আমি তো অনেক বেশি দান সদকাও করতে পারি নাই, তবে আমি একটা জিনিস করতে পেরেছি, একটাই আমল আছে, একটাই সামানা, একটাই মাত্র পাথেও আমার আছে। নবীজি বলেন, কি পাথেও? বলে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, বেশি দান সদকা দিতে পারি নাই, তবে আমি এতটুকু বলি, আমার অন্তরের মধ্যে মুহাব্বত আছে আল্লাহ আর আল্লাহর রাসূলের। নবী, আমি আপনার মুহাব্বত অন্তরে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা একটা ফ্যাশন তৈরি হয়ে গেছে। কয়দিন আগে এক কুলাঙ্গার রাখাল রাহা উল্টাপাল্টা মন্তব্য করছে, এখন আবার দেখতেছি কোন দলের কোন উপদেষ্টা নাকি সে করতেছে, মানে ফ্যাশন, যে আমি একটা উল্টাপাল্টা লেখলাম, লেখলেই ভাইরাল, ভাইরাল হলে আমি যে নেতা সবাই জানলো, আমি যে রাজনীতি করি এটা জানলো, বাস এরপরে একটা আমি এইভাবে বলতে চাই নাই, অনুভূতিতে আঘাত হানতে চাই নাই বলে একটা স্ট্যাটাস দিলাম, শেষ হয়ে গেল। এই সমস্ত ফালতু সিস্টেম এই দেশে আর চলবে না। আল্লাহর রসুলকে যে গালি দিবে, যদি ইমানদার আমি হয়ে থাকি, আমার দলের যদি মাথাও হয়, ওই মাথাটারে সরাইয়া দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানী চেতনা দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, আল্লাহর রাসূলের আদর্শ মানলো, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাত যে জীবনে বাস্তবায়ন করলো, সে স্বয়ং আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করলো। ওয়ামান তাওয়াল্লার, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করার জন্য কোনো রক্ষাকারী প্রেরণ করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব দোজাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মধ্যে উম্মতের দরদ, উম্মতের মায়া, উম্মতের ভালোবাসা আল্লাহ তার হাবিবের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন। দেওয়ার পরিমাণটা কেমন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে যে পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলার পরে যে কোনো বান্দাকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এই যে ভালোবাসা, এই যে দয়া, এই যে মায়া মহাব্বত উম্মতের জন্য আল্লাহ নবীজির ভিতরে দিয়েছেন, এই কথাটা তো আল্লাহ বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। এই কথাটা যেমন আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন যে আপনাকে দয়া হিসেবে, রহমত হিসেবে আমি পাঠিয়েছি, ঠিক তেমন ভাবে উম্মতকে, আমাকে, আপনাকে, পৃথিবীর মানুষকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাচ্ছেন যে তোমাদেরকে এমন নবী দিয়েছি যার মধ্যে তোমাদের জন্য মায়া সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবচেয়ে বেশি আমাদেরকে যে ভালোবেসেছেন সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে আমাদেরকে জানাচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালো আমাদেরকে বেসেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত আমাদেরকে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এমন একজন নবী এসেছে, তোমাদের মধ্য হতে তোমাদের কাছে এমন একজন নবী এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে কোনো ব্যথায় সবচেয়ে বেশি ব্যথিত তিনি, তোমাদের জন্য সবচেয়ে বেশি মায়া তার অন্তরে, এবং তোমাদের জন্য হারিসুন আলাইকুম, সবচেয়ে বেশি কল্যাণকামী, তোমাদের সবচেয়ে বেশি খায়ের খা, তোমাদের সবচেয়ে বেশি ভালো চান তিনি, তোমাদের নবীজি। হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম, শুধু তাই না, তিনি তোমাদের উপরে দয়ালু এবং সদয়, তার অন্তর সর্বদা তোমাদের জন্য ভালোবাসায় ভরপুর। এমন এক ভালোবাসাপূর্ণ নবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ভালোবাসা নবীজির অন্তরে ছিল, সেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিচ্ছে। এবং আল্লাহর রাসূল যেমন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই জন্য আমাদের ঈমান হলো যে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাসূল আমাদেরকে বেশি ভালোবেসেছেন, তাই রাসূলকে কি করতে হবে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর এটা হলো ঈমান। কোন বান্দার অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা যদি কম হয় অন্য কিছুর তুলনায়, তো সে শুধু ঈমানদার তো হতে পারেই নাই, যে ঈমানদার তো হতে পারেই নাই, এমনকি আল্লাহর রাসূলকে কম ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলার শাস্তির জন্য আল্লাহ অপেক্ষা করে থাকতে বলেছে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে ব্যাখ্যা আল্লাহ দিয়ে বলছেন, দুনিয়াতে তুমি ভালোবাসো কাদেরকে? তুমি সন্তান, তোমার মা বাবাকে তুমি ভালোবাসো, জেনে নাও এক নম্বরে তোমার মা বাবা। তুমি মা বাবা তোমার সন্তানকে তুমি ভালোবাসো, তো জেনে নাও আবনাউকুম, দুই নম্বরে তোমার সন্তান সন্ততি। তুমি ভাই তোমার বোনকে, তুমি বোন তোমার ভাইকে ভালোবাসো, তো জেনে নাও তিন নম্বরে তোমার ভাই বোন। তুমি স্ত্রী তোমার স্বামীর জন্য তোমার মায়ার শেষ নাই, তুমি স্বামী তোমার স্ত্রীর জন্য তোমার মহব্বতের কোনো কমতি নাই, তো জেনে নাও চার নম্বরে তোমার স্বামী অথবা তোমার স্ত্রী। ওয়াশিরাতুকুম, এরপরে পাঁচ নম্বরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যাদের জন্য তোমার ভালোবাসা অন্তরের মধ্যে কাজ করে, তো জেনে নাও পাঁচ নম্বরে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর জিগরি দোস্ত বন্ধু বান্ধব। ছয় নম্বরে আমওয়ালুন ইকতারাফতুমুহা, দুনিয়াতে যে টাকা পয়সা তুমি কামাইছো এই টাকার জন্য মুহাব্বত সবচেয়ে বেশি, কারণ টাকার জন্য বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়, টাকার জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, টাকার জন্য বোন বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়, টাকার জন্য আত্মীয় আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট হয়, ক্ষেত্র বিশেষ সন্তান আর মা বাবার মধ্যেও এই টাকার কারণে সম্পর্ক নষ্ট হয়। পাঁচ সম্পর্কের পরে জেনে নাও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে টাকা পয়সা দুনিয়াতে কামাই করেছো এই টাকা পয়সা। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সাত নম্বরে দুনিয়ার যে ব্যবসা আর চাকরি, ওই চাকরি আর ব্যবসার এত মহাব্বত করো, চাকরি বাঁচানোর জন্য অন্যায় কাজ তুমি করো, চাকরির জন্য নিরপরাধের মাথা ফাটাও,
চাকরির জন্য তুমি অন্য মানুষের উপরে, অসহায় নিরীহ নিরপরাধ মানুষের মাথা ফাটাও, তার উপরে জুলুম করো। এই ব্যবসা হোক আর চাকরি হোক, 7 নম্বরে তোমার দুনিয়ার উপার্জনের লাইন যেটা আছে সেটা সর্বশেষ মাসাকিন তারদুনাহা, দুনিয়াতে যেই বাড়ি ঘর তুমি বানাইয়া মনে মনে সন্তুষ্ট, আমার বাড়ি আমি বানাইছি, এই বাড়ি ঘর সহ এই 8 জিনিস, মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী ভাই বোন দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা চাকরি ব্যবসা এমনকি নিজের বাড়ি ঘর, সব জিনিসের চেয়ে আমার আল্লাহ তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই 3 জিনিসকে ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি এই 3 জিনিসের চেয়ে 8 জিনিস তোমার কাছে বেশি প্রিয় হয়, এই 8 জিনিসের চেয়ে তুমি যদি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে এই জিনিসগুলোরে বেশি ভালোবাসার কারণে তোমার উপর আযাব পাঠাবেন কে? আল্লাহর রাসূলকে ভালো যদি সবচেয়ে বেশি না বাসি, ঈমানদার তো হতে পারবোই না পরিপূর্ণ, এমনকি অপেক্ষা করতে হবে আযাবের জন্য। আল্লাহ নিজে বলছেন অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আযাব পাঠাবেন কে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসা এটা হলো ঈমান, এবং এটা এমন এক ঈমানের অবস্থা যে আল্লাহর রাসূলের ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই ভালোবাসা আখিরাতে কিয়ামতের ময়দানে তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দোনো হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। বুখারীতে এসেছে 6171 নাম্বার, মুসলিম শরীফে এসেছে 2639 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলা রাজুলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কখন কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, কিয়ামতের সময়টা কখন? আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারীমে আমরা শুনি, আপনার মুখ থেকে জানি কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাতা সাআহ, এই যে কিয়ামত হবে এটা কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এই উত্তর না দিয়ে প্রশ্ন করতেছেন, মা আদাত লাহা, কিয়ামত কবে হবে এটা জানার জন্য তুমি প্রশ্ন করতেছো, আগে বলো কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? সাহাবী এবার ডাক দিয়ে বলেন, মা আদাতু কাসীরাম মিনাস সালাহ ওয়াস সাওমি ওয়াস সাদাকাহ, আল্লাহর রাসূল আমি তো অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজাও আমি রাখতে পারি নাই, আল্লাহর রাসূল আমি তো অনেক বেশি দান সদকাও করতে পারি নাই, তবে আমি একটা জিনিস করতে পেরেছি, একটাই আমল আছে, একটাই সামানা, একটাই মাত্র পাথেও আমার আছে। নবীজি বলেন কি পাথেও? বলে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, বেশি দান সদকা দিতে পারি নাই, তবে আমি এতটুকু বলি আমার অন্তরের মধ্যে মুহাব্বত আছে আল্লাহ আর আল্লাহর রাসূলের। নবী আমি আপনার মুহাব্বত অন্তরে রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, আনতা মা মান আহবাবতা, যার মুহাব্বত তোমার অন্তরে তুমি তার সাথেই হাসরে থাকবে। সহজ বাংলায় বললে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কি সহজ ভাষায় আর কি বলে, আল্লাহর রাসূল বলেন আনতা মা মান আহবাবতা, তোমার অন্তরে যার মুহাব্বত আছে তার সাথেই তুমি থাকবে
হাসরটা যদি, আখিরাতটা যদি আল্লাহর রাসূলের সাথে হয়, সে জান্নাতি না জাহান্নামী? সন্দেহ আছে? আল্লাহর রাসূলের ভালোবাসা এটা একজন উম্মতের জন্য নাজাতের সবচেয়ে সহজ উপায়। আল্লাহর রাসূল এক না একাধিক হাদিসের মধ্যে এই কথা বারবার বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা, যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকবা। এখন আমি আর আপনি ভালোবাসি মেসি রোনালদো, কথা কয় না? চুলটা কাটছে, জিজ্ঞাসা করেন কিরে চুলে এরকম লাল করছস কে? আমি যে নায়কের ভক্ত, ওই নায়ক এমনি চুল কাটছে। কথা বলেন না? লজ্জা শরম হায়া একেবারে উঠে গেছে। আমরা যে মুসলমান, আমি যে ইমানদার, আমি যে আমার রাসূলের উম্মত, আমি যে রাসূলের অনুসারী, আমার আদর্শ যে আমার নবী, আমার আদর্শ যে আমার রাসূল, এটা আজকে একদম ভুলে গেছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলি আমিন। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসবে, সে আল্লাহর রাসূল ছাড়া অন্য কারো আদর্শ নিজের জীবনে বিন্দু পরিমাণ বাস্তবায়ন করবে। আল্লাহর রাসূলের ভালোবাসার সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ প্রমাণ হলো আল্লাহর রাসূলের আদর্শ নিজের জীবনে থাকা। যার মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ নাই, বুঝতে হবে তার মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা। আমার মধ্যে আল্লাহর রাসূলের প্রেম আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এর মানে আল্লাহর রাসূলের আদর্শ আমার মধ্যে থাকবে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ যার মধ্যে নাই, সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে না, কখনোই হতে পারবে না। দেখবেন কত পীর আছে, এই পীরদের কাছে গেলে বলে যে ওনার কাছে বহুত কিছু আছে। কি আছে না আছে পরের কথা, এর মধ্যে তো আল্লাহর রাসূলের আদর্শই নাই। কথা বলেন না কেন? এমন পীর আমাদের দেশে আছে না নাই? সে পীর লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু তার মধ্যে কি নাই? আল্লাহর রাসূলের আদর্শ নাই, আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহর রাসূলের আদর্শ যার মধ্যে নাই, সে যত মুরিদওয়ালা পীরই হোক, বুঝতে হবে শয়তানেরও কিন্তু ভক্তকুলের কোনো অভাব নাই। পৃথিবীতে আমার আপনার অনুসারীর চেয়ে শয়তানের অনুসারী, শয়তানের দলে লোক সংখ্যা কম না বেশি? আল্লাহর রাসূলের আদর্শ যার মধ্যে নাই, সে মুখে যতই বলুক আমি নবীকে ভালোবাসি, আল্লাহর রাসূলের আদর্শ নাই, এর মানে তার মধ্যে আল্লাহর রাসূলের প্রেমও নাই। কারণ ভালোবাসার সবচেয়ে বড় দাবি, নবীজির ক্ষেত্রে ভালোবাসার সবচেয়ে বড় দাবি হলো নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করা। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর আদর্শ বাস্তবায়ন করতেই হবে, নবীজির আদর্শ অনুযায়ী চলতেই হবে, এই বাধ্যবাধকতা আল্লাহ দিয়ে দিয়েছেন। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, মান ইউতি'র রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, আল্লাহর রাসূলের আদর্শ মানলো, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাত যে জীবনে বাস্তবায়ন করলো, সে স্বয়ং আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করলো। ওয়া মান তাওয়াল্লা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহর রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফীযা, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করার জন্য কোনো রক্ষাকারী প্রেরণ করব না। এই যে আমরা কত সময় কত আফসোস করি, এই মুসিবত আসতেছে আল্লাহর সাহায্য আসে না কেন? ওই মুসিবত আসতেছে আল্লাহর সাহায্য আসে না কেন? এমন মনোভাব, এরকম প্রশ্ন আমাদের জীবনে বিভিন্ন অবস্থায় আসে কি আসে না? এর এক নাম্বার এবং মৌলিক কারণ হলো আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জীবনে নাই। আল্লাহর রাসূলের আদর্শ যার জীবনে আছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যকারীও আল্লাহ তাদের জন্য প্রেরণ করবেন। আর যারা আল্লাহর রাসূলের আদর্শকে মানবে না, আল্লাহর রাসূলের আদর্শ থেকে যে যত দূরে যাবে, জাহান্নামের দিকে সে তত দ্রুত ছুটে যাবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু
فقد ضل ضلالا بعيدا ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহ ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে না, বিরোধিতা করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, তো সে চূড়ান্ত সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ডুবে যাবে। আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা এত বেশি জরুরি, আল্লাহর রাসূলের সুন্নাত পালন করা এত বেশি জরুরি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াতবানি। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি এই সময়ে এই অবস্থায় হযরত পয়গম্বর মূসা জীবিত থাকতেন, তাহলে মূসার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা আবশ্যক হয়ে যেত। রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা, এটা হলো নবীজিকে ভালোবাসার নিদর্শন। আমি মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানি না। মুখে বলি নবীজিকে ভালোবাসি, নবীর শিক্ষা বাস্তবায়ন নিজের জীবনেও নাই, কেউ করলে সেটা পছন্দও করি না। নামাজও পড়ে, আবার নিজে তো সুন্নাত কোনো নাই তার মধ্যে, নিজেকে নবীর আশিক দাবি করে, নামাজ রোজাও নাই, কিন্তু আবার যারা নামাজ রোজা পড়ে, দাড়ি টুপি পরে, তা করে খোসা মেরা ডাক দেয় সুফি দরবেশ। আছে না নাই? ওই যে বললাম কত পীর আছে, যে পীরদের শরীরের মধ্যে কি নাই, কোন সুন্নতের লেশ মাত্র নাই, সে বড় পীর, তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ। এমন পীর আমাদের দেশে আছে না নাই? এই পীর সাহেব, উনি যত বড় কারামতওয়ালা হোক, তিনি যদি হাত দিয়ে আসমান থেকে ইশারা দিয়া মেঘ নামায়া ফালায়, ইশারা দিয়া যদি চাঁদ নামায়া ফালায়, কিন্তু ও পীর না, কারণ যদি ওর মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত না থাকে। একটা মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ, সহজ ভাষায় আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য, ওই যে বলে আউলিয়া, আউলিয়া হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য তার ভিতরে যে ওলায়াত আছে, এটার প্রমাণ, বাহ্যিক প্রমাণ এটা না যে সে হাত দিয়া অনেক কেরামত ঘটাইতে পারে কিনা, এখানে বৈশা যাত্রাবাড়ি কি হয় এটা দেখতে পারে কিনা, এটা কোনো প্রমাণ না। তার ভিতরে আল্লাহর রাসূলের সুন্নাত আছে কিনা, এটা হলো তার ওলায়াতের প্রমাণ। আল্লাহর রাসূলের সুন্নাত নাই, তাইলে যত শক্তিশালী হোক না কেন, যতই সে ইশারা দিয়া যত কিছু ঘটাইতে পারুক না কেন, সুন্নাত যার মধ্যে নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওলায়াত, ওলিগিরিও তার মধ্যে নাই। যদি অনেক কিছু কইরা ফেলানো, এটা যদি ওলির কারামত বা ওলির আলামত হয়, তাহলে তো সবচেয়ে বড় ওলি বর্তমানে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প। কথা কয়লা, যদি আমি যাচাই কইরা ফেলাইতে পারি, এটা যদি ওলি হওয়ার আলামত হয়, তাহলে সবচেয়ে বড় ওলিকে ডোনাল্ড ট্রাম্প। ও যা মন চাই তাই করতেছে। আমেরিকা থেকে আসছে আরবে, এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, এখন ওখানে বৈশা আঙ্গুল ঘুরাইতেছে, লাগাইয়া দিছে যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রে ওদেরকে ধ্বংস করে আল্লাহ চুরমার করে দেন, বলেন আমিন। এজন্য আল্লাহর রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের মধ্যে আদর্শ যেমন ছিল, নবীজির প্রেমও সবচেয়ে বেশি ছিল। আল্লাহর রাসূলকে ভালোবাসা, এটা ঈমান, আর এই ঈমান প্রমাণিত হবে যখন আল্লাহর রাসূলের আনুগত্য হবে। আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালো সাহাবায়ে কেরাম বাসছেন, সাহাবারা কি পরিমাণ ভালো আল্লাহর রাসূলকে বাসছেন। হযরত উরওয়া ইবনে মাসউদ, হুদাইবিয়ার সন্ধি যখন হয়, এই উরওয়া ইবনে মাসউদ তিনি তখনও ঈমানদার হন নাই, মুসলমান হন নাই, মুশরিকদের পক্ষে ছিলেন, কিন্তু আগের থেকেই তিনি অনেক জ্ঞানী এবং বিচক্ষণ লোক ছিলেন, যার কারণে উরওয়া ইবনে মাসউদকে যত বড় বড় এক দেশ আরেক দেশ, যেটাকে বলা হয় যে দূত পাঠায় না, এই দেশ থেকে ওই দেশে দূত গেছে, রাষ্ট্রদূত, এই যে দূতের কাজ করে, রাষ্ট্রদূতের কাজ করে, বা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন বার্তা নিয়ে যায়, একটা চুক্তির জন্য অমুকরে পাঠাইছে, তিনি গিয়ে বাস চুক্তিটা কি করে আসছেন, সফল করে আসছেন।
উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগের থেকেই মুসলমান হওয়ার আগেই যখন কাফের ছিলেন মানে মুশরিক ছিলেন তখন থেকেই তিনি বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এই কারণে বিভিন্ন দেশের বিভিন্ন রাজা বাদশাদের দরবারে তার যাতায়াত ছিল। হুদাইবিয়ার সন্ধি যখন হয় মুশরিকদের পক্ষ থেকে বিচক্ষণ লোকগুলোকে পাঠানো হলো, তার মধ্যে এই উরওয়া ইবনে মাসউদ তিনিও ছিলেন। উরওয়া ইবনে মাসউদ হুদাইবিয়ার চুক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছেন, সামনে গিয়েছেন। একদিকে মুসলমানরা আর একদিকে মুশরিকরা, সব অবস্থা দেখে এসে উরওয়া ইবনে মাসউদ ফিরে আসছেন। এসে নিজেদের দলের যত লোক আছে অর্থাৎ এই মক্কার মুশরিক যারা ছিল তাদের কাছে এসে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উরওয়া ইবনে মাসউদ তার সঙ্গীদেরকে ডাক দিয়া বলেন, আল্লাহর কসম করে বলি আমি উরওয়া ইবনে মাসউদ পৃথিবীর নানা দেশের নানা রাজা বাদশাদের রাজপ্রাসাদে ঘুরেছি। সমস্ত রাজপ্রাসাদগুলোতে আমার পদচারণা আছে। আমি কায়সারে গিয়েছি, কিসরায় গিয়েছি, এমনকি নাজাশির দরবারেও গিয়েছি। কিন্তু আল্লাহর কসম করে বলি এমন কোন বাদশা আমি দেখি নাই যেই বাদশার অনুসারীরা তারে ভালোবেসেছে মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যত ভালোবাসে। কোন বাদশার দরবারে তার অনুসারীদেরকে দেখি নাই যার অনুসারীরা মুহাম্মদের অনুসারীদের মতো তাদের বাদশাকে ভালোবাসে। মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, এত ভালোবাসতে কোন বাদশার অনুসারীদেরকে আমি দেখি নাই। কেমন ভালোবাসে? ওয়াল্লাহি ইন তানাখামা নুখমাতা, মুহাম্মদ যদি কখনো থুতু ফেলতো, যদি শুধু থুতু ফেলতো, ইল্লা মা ওয়াকাত, কোনোভাবেই সেটা মাটির মধ্যে পড়তো না। মুহাম্মদ থুতু ফেললেই কেউ না কেউ এসে এখানে হাত দিয়ে ফেলতো, আর ওই থুতুটা হাতের মধ্যে পড়তো। হাতের মধ্যে পড়ার সাথে সাথে এই অনুসারীরা এই থুতুটারে নিয়ে সুন্দর করে নিজেদের গালে এবং চেহারা এবং নিজেদের শরীরের চামড়ায় তারা এই থুতুকে তারা মাখত। এত সুন্দর, এত মোহাব্বত, এত অনুসরণ, এত ভালোবাসা আমি কোন অনুসারীদেরকে তার বাদশার প্রতি করতে দেখি নাই। মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে। মুহাম্মদ যখন ওযু করে তো আমি দেখেছি ইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা, এমন অবস্থা হয়ে যেত যে মুহাম্মদ ওযু করতেছে, ওই ওযুর পানি নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে মনে হচ্ছে যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলকে তার সাহাবীরা এত বেশি ভালোবেসেছে। কেমন ভালোবেসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, এমন অবস্থা যে মৃত্যু হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে। কার মেয়ে? আবু বকরের মেয়ে। স্ত্রী কার? নবীজির। নবীজির কি হন? নবীজির স্ত্রী। আর কন্যা কার? আবু বকরের। তাহলে নবীজির স্ত্রী আবু বকরের কন্যা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে অর্থাৎ নবীজির স্ত্রীকে যখন কিনা তিনি মৃত্যু শয্যায় শায়িত, জিজ্ঞাসা করতেছেন, বাবা তার মেয়েকে, আবু বকর নবীজির স্ত্রীকে প্রশ্ন করতেছেন, ফি আইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বেটি আয়েশা বলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন নবীজির ওয়াফাত হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, কোন দিন নবীজি এই দুনিয়া ছেড়ে গেছেন আমাকে একটু বলো। قالت يوم الاثنين, আব্বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন এই দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চলে গেছেন।
সোমবারের দিনে আল্লাহর রাসূলের ওয়াফাত হয়েছে। এবার আবু বকর জিজ্ঞাসা করেন, আইয়ু ইয়াউমিন হাদা, ও আমার কন্যা, আমার কলিজার টুকরা আয়েশা, বলো তো আজকের দিনটাই, দিনটা কি দিন, কোন দিন, আজকে কি বার? ডাক দিয়ে قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বলে, আব্বা জান, হাদা ইয়াউমুল ইসনাইন, আব্বা আজকের এই দিনটাও হলো সোমবার। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ আজকে রাত আসার আগেই সোমবারের দিনের মধ্যে আপনি আমার মৃত্যু দান করেন। কি ভালো নবীজিকে বাসছেন যে নবীজির অনুসরণ এত বেশি ছিল, এত মহাব্বত ছিল যে নবীজির সোমবার মৃত্যু হয়েছে তো মনে মনে চিন্তা করতেন, আকাঙ্ক্ষা করতেন, আমার ওয়াফাত, আমার মৃত্যু, আমার ইন্তেকালটাও যেন নবীর যেই দিনে হয়েছে সেই দিনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূলের গায়ে কোনো দাগ, কোনো কাঁটা বিঁধবে, কোনো দাগ পড়বে, এটা তো অনেক দূরের কথা। আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করবে, কোনো বাজে কথা বলবে, বিন্দু পরিমাণও সাহাবায়ে কেরাম সহ্য করেন না। এমনকি পৃথিবীতে সবচেয়ে যাদেরকে ভালোবেসেছেন, সবচেয়ে আপনজন যারা, তারাও যদি আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতো কখনো, তো সাহাবীরা এটা কোনোভাবেই কখনো মেনে নেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী চোখে দেখতেন না, অন্ধ ছিল। চোখে দেখতেন না, তাহলে তো আল্লাহর রাসূলকেও দেখেন না। কথা বলেন, যেহেতু চোখে দেখেন না, সেজন্য আল্লাহর রাসূলকেও নিজ চোখে কি করতে পারেন নাই, দেখতে পারেন না। এই অন্ধ সাহাবী, তার একটা উম্মে ওয়ালাদ বাদী ছিল। উম্মে ওয়ালাদ বাদী বলা হয় যে বর্তমানে তো দাস দাসীর যুগ নাই, তো আগের যে যুগ ছিল সেই যুগে দাস দাসীর যুগ ছিল, এবং যার যেই দাসী, এই দাসীর সাথে সহবাস করা এটা বৈধ ছিল। তো সহবাস করার পরে যদি কোনো বাদীর পেটে বাচ্চা আসতো এবং ওই বাচ্চা যদি মালিক যদি রেখে দিত, ওই বাচ্চা, ওই দাসীগুলোকে বলা হতো উম্মে ওয়ালাদ, অর্থাৎ বাচ্চার মা দাসী। তো এই সাহাবীর একজন উম্মে ওয়ালাদ বাদী ছিল। কোন সাহাবী? অন্ধ সাহাবী। কোন সাহাবী? অন্ধ সাহাবী। এই হাদিসটা আমি আগে শুরুতে এই হাদিসটা রেফারেন্সটা বলে দিচ্ছি। এটা আবু দাউদ শরীফের 4361 নাম্বার হাদিস, আর নাসাই শরীফের 4070 নাম্বার হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অন্ধ সাহাবী তার যে উম্মে ওয়ালাদ বাদী, এই বাদীকে বড় মহব্বত করতেন। এই বাদীর গুণের কোনো শেষ ছিল না, সবই গুণ ছিল, এই জন্য মহব্বত করতেন। কিন্তু এই বাদীর মধ্যে একটাই দোষ ছিল, সে আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করত, গালমন্দ করত এবং নবীজিকে নিয়ে কটূক্তি করত। অন্ধ সাহাবীর এটা কোনোভাবেই পছন্দ হতো না। তিনি বারবার নিষেধ করতেন যে তুমি নবীজিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, কোনো কটূক্তি তুমি করবে না। কিন্তু সে এই নিষেধ সে মানত না। সাহাবী যখন দেখলেন নিষেধ মানে না, তখন তাকে থ্রেট দিলেন, তুমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর একটাও বাজে কথা বলো, যদি কোনো বাজে কোনো মন্তব্য করো, তাইলে কিন্তু তোমার খবর আছে, আমি তোমাকে হুমকি দিচ্ছি, ধমকি দিচ্ছি। যখন কিনা হুমকি আর ধমকি দিল, তখনও সে এই হুমকি ধমকি কোনো কিছুই সে মানল। হঠাৎ করে একদিন রাতের বেলা সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা এবং নানা রকম কটূক্তি করা শুরু করে। যখন কিনা বাজে মন্তব্য আর কটূক্তি করা শুরু করলো, এই অন্ধ সাহাবী তিনি আর কোনোভাবেই এটা সহ্য করতে পারেন নাই। সাথে সাথে তিনি যে খঞ্জর বলে, চোক্কা চাক্কু,
এই খঞ্জরটা নিয়ে তার পেটের মধ্যে ধরলেন এবং একটা ধাক্কা দিয়া পুরো খঞ্জরটা ওই মহিলার পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। সাথে সাথে ওই মহিলা মারা গেল। সহজ ভাষায় বললে কোথায় চলে গেল? কোথায় চলে গেল? জাহান্নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দরবারে বসছেন। এই মহিলার হত্যার বিচার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কে অপরাধ করেছো? এই মহিলাকে কে মেরেছো? আল্লাহর কসম করে বলছি এবং নবী হিসেবে আমার উপরে তোমাদের যে হক আছে সেই হকের কসম করে বলছি, এই মহিলাকে যে হত্যা করেছো সে আমার সামনে এসে হাজির হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই মজমার মধ্যে অন্ধ সাহাবী সেও ছিল। অন্ধ সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এবার দাঁড়িয়ে গেলেন। দুই চোখে তিনি আল্লাহর রাসূলকে দেখেন না, চতুর্দিকে কি ঘটতেছে, কে আছে, কারা আছে, কোনো কিছুই তিনি দুই চোখে দেখেন না। কিন্তু আল্লাহর রাসূল দাঁড়াতে বলেছেন, দাঁড়িয়ে গেলেন। এবার পুরোটা শরীর তার কাঁপতেছে, দুই চোখে দেখেন না, কাঁপতে কাঁপতে আস্তে আস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি এগিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে এসে দুইটা হাঁটু গেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। বসে নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা সে আমার উম্মে ওয়ালাদ বাদী, তারে আমি বড় মহাব্বত করতাম, বড় ভালোবাসতাম, বড় আন্তরিকতা তার জন্য আমার মনের মধ্যে ছিল, বড় মায়া আর দরদ তার জন্য ছিল। তারে এত ভালোবাসতাম যে আমি তারে দীর্ঘ সময় আমার কাছে রেখেছিলাম। শুধু তাই না, তার পেট থেকে, তার গর্ভ থেকে আমাকে সে দুইটা হীরার টুকরার মতো জলজল করা সন্তান সে আমাকে দিয়েছে। আমার সন্তানের মা হওয়ার কারণে আমি তারে আরো বেশি ভালোবাসতাম। তার মধ্যে আমি সব ভালোবাসা দিয়েছি, কিন্তু তার মধ্যে একটাই দোষ ছিল, সে সর্বদা আপনাকে গালমন্দ করত। গালমন্দ করার কারণে আমি তাকে নিষেধ করেছি, আমার নিষেধ সে মানে নাই। আমি তাকে হুমকি দিয়েছি, তাকে ধমকি দিয়েছি, আমার ধমকিও সে মানে নাই। গতকালকে রাতের বেলা সে আবার হঠাৎ করে আপনি নবীর নামে যখন কুৎসা রটানো শুরু করে দিল, আপনি নবীকে গালাগাল দেওয়া শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আর সহ্য করতে পারি নাই। কারণ আমার সন্তানের মায়ের চেয়ে আমি তো আপনি নবীকে বেশি ভালোবাসি। আপনাকে কেউ গালি দিবে, সে যেই হোক না কেন, আমার সহ্য হয় নাই। এই জন্য আমি রাগ হইয়া খঞ্জরটা নিয়া তার পেটের মধ্যে ঢুকাইয়া তারে হত্যা করেছি ইয়া রাসূলুল্লাহ। অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, আপনাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় নাই, এই জন্য আমি তারে হত্যা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত সাহাবী আর উপস্থিত লোকদেরকে ডাক দিয়া বলেন, আলা ইশহাদু আন্না দামাহা হাদার, জেনে নাও এই যে মহিলা মারা গিয়েছে, তার রক্ত বিফলে গিয়েছে, এই রক্তের কোনো মূল্য নাই, এই রক্ত একেবারে ফাওয়ার অকার্যকর। কারণ আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্তের কোনো বিনিময় হয় না, তার রক্তের কোনো মূল্য হয় না, তার রক্ত এটা হালাল হয়ে যায়। রক্ত কি হয়ে যায়? আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্ত কি হয়ে যায়? আপনাদের বলতে ভয় লাগতেছে? তিনবার জিজ্ঞাসা করছি, মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্ত কি হয়ে যায়? আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্ত কি? জোরে বলেন। আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্ত হালাল। তার রক্ত কি? হালাল। তার রক্ত কি? আল্লাহর হারাম কম নাকি আপনারা?
হালাল হালাল কি হালাল। আল্লাহর রাসূলকে যে গালি দেয় তার রক্তের কোনো মূল্য নাই, ওই রক্ত একেবারে অকার্যকরী, ওই রক্ত মূল্যহীন। আল্লাহর রাসূল বলেন আলা ইশহাদু ফা ইন্না দামাহা হাদারুন, তার রক্ত এটার কোনো মূল্য নাই। অর্থাৎ আল্লাহর রাসূলকে যে গালি দিয়েছে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কেউ যদি তাকে হত্যা করে তার কোনো বিচার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি যদি কেউ করে, আল্লাহর রাসূলকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আল্লাহর রাসূলকে যদি কেউ গালি দেয়, তাহলে তার শাস্তি একটাই, সেটা হলো মৃত্যু। তার শাস্তি কয়টা? সেটা কি? মৃত্যু। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন। এবার আসেন, কারণ এই মাসালাটা বলা বড় ক্রিটিক্যাল, কেউ বলে না। নবী প্রেমের গল্প বলতে বলতে বছরের পর বছর পার করে ফেলবে। নবীর প্রেমের গল্প বলতে বলতে, নবী প্রেমের ফজিলত বলতে বলতে বছর পার করে ফেলবে, কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে যে তার কি শাস্তি, এই শাস্তির কথা জীবনেও বলবেন। কথা বলেন না? ভালোবাসার দাবি কি? আল্লাহর রাসূলকে যদি কেউ কটূক্তি করে সহ্য করা? কথা বলে না? নাকি তার শাস্তি দেওয়া? শাস্তি বাস্তবায়ন করাতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, তাহলে তার রক্ত হালাল, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা আমার বক্তব্য না, বক্তব্য কার? বক্তব্য আল্লাহর। ওইটা বলতেও যতটুকু ইমানি শক্তি লাগে ওইটাও আমগো নেই। কথা বল না কে? আল্লাহ হুকুম আল্লাহ, ওইটা শুই না নিজের অন্তরে ফিট করা এবং ওইটাকে স্বীকার করা, ওইটাকে মেনে নেওয়ার জন্য যে ঈমান লাগে, ওই ঈমানও আমাদের নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 57। কোন সূরা? আহজাব। বলেন কোন সূরা? আয়াত নাম্বার 57। কারণ আমি বয়ান শেষ করে বের হব, এক গ্রুপ বলবে দেখছো হুজুরে কি করলো, সহিংসতা ছড়াইলো। সবাই বলে না, দুই একজন শয়তান দুই একটা থাকে না? আল্লাহ, এটা আমি বলতেছি না, বলেন কে? আয়াত নাম্বার সূরার নাম্বার মুখস্থ করায় দিলাম। আর যদি সন্দেহ হয় তাহলে কি একটু খুইলা দেখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি, ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহর রাসূলকে গালি দিলে আল্লাহ খুশি হন না কষ্ট পান? আল্লাহর রাসূলকে যদি নিয়ে কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, গালি দেয়, রাসূল খুশি হয় না অসন্তুষ্ট হয়? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আর আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন লানাহুমুল্লাহ, তাদেরকে মালউন বানায়া দেন, তাদের উপরে আল্লাহ লানত দেন। কি দেন? এবার আল্লাহ বলতেছেন, এই সূরা আহজাবেরই 61-62, আগেরটা কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার এখন কয় নাম্বার? 61-62 এই আয়াতে আল্লাহ বলছেন, মালউনিন, তারা লানত প্রাপ্ত। কার পক্ষ থেকে? মালউনিনা আইনামা ফুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এই সমস্ত লানত প্রাপ্তদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। শুধু ধরা হবে না, ধরার পরে তাদেরকে কল্লা উড়াইয়া হত্যা করা হবে। শাস্তি কি? হত্যা করা হবে, এদেরকে হত্যা করতে হবে। শাস্তি বিধান দিয়েছেন কে? তাইলে আল্লাহর রাসূলকে যারা গালি দিবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এই শাস্তি দিয়েছেন কে?
জোরে বলেন কে? কোরআনের দলিল আছে না নাই? এক গেল। এবার আসেন হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরো অনেক বলতে পারতাম, কিন্তু আমার সময়ের মধ্যে শেষ করতে হবে। আর এক বিষয় 3 সপ্তাহ আমার দরকার নাই, প্রয়োজনও নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আয়াত কোরআন থেকে তো পেলাম, এবার আসেন হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কোন মুসলমানের রক্ত হালাল না। রক্ত হালাল না মানে কি? হারাম। অর্থাৎ কোন মুসলমানের রক্ত কি করা যাবে না? ঝরানো যাবে না। কোন মুসলমানের রক্ত ঝরানো যাবে না ইল্লা সালাস, 3 জন ছাড়া। বলেন কয়জন? 3 জন ব্যক্তি ছাড়া। 1 নাম্বার আন-নাফসু বিন-নাফস, কোন ব্যক্তি কাউরে হত্যা করছে, হত্যাকারীকে কিসাস হিসেবে আবার হত্যা করে ফেলা হয়েছে। বুঝতে পারছেন? আমি বুঝানোর জন্য বলতেছি। আবু খাদেম সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ঠিক আছে না? এই 3 জনের মধ্যে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপন ভাই। আপন কি? ভাই। এখন ধরেন খতিব সাহেব 2 জনের মধ্যে একজনের মেরে ফেলছে। বুঝতে পারতেছেন? এখন আমি যে একজনের খতিব সাহেব যে একজনের মেরে ফেলছে, এই মেরে ফেলার কারণে সে অপরাধী না? এই যে জান একজনের শেষ করে ফেলছে, এই হিসেবে কিসাস হিসেবে তার জান এখন কি হবে? শেষ করে ফেলা হবে, তাকেও হত্যা করা হবে। তাহলে 1 নাম্বার হলো কিসাস হিসেবে জানের বদলা জান। তাহলে কোনো মানুষ যদি হত্যাকারী হয়, হত্যাকারীকে হত্যা করা হবে, হত্যাকারীর রক্ত হালাল হয়ে যাবে কিসাসের কারণে। কিসের কারণে? 1 নাম্বার। 2 নাম্বার আস-সাইয়্যিবুজ জানি, কোন বিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, বিবাহিত জেনাকারী, সহজ ভাষায় বিবাহিত জেনাকারী, তাদের শাস্তি কি? হ্যাঁ, রজম করা হবে, কোমর পর্যন্ত একদম দাবায়া, এরপরে পাথর নিক্ষেপ করে কি হত্যা করা হবে। তার রক্ত কি? হালাল। এবার আসেন 3 নাম্বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মুফারিকু লিদ্দীনিহি তারিক লিল জামাআহ, মুসলমানদের অন্তর্ভুক্ত কেউ যদি ইসলাম ছেড়ে যদি সে কি করে? মুরতাদ হয়ে যায়। আল্লাহর রাসূলকে গালি দিলে ঈমান আছে না গেছে? আছে না নাই? নাই। আল্লাহর রাসূলকে গালি দেয়, কটূক্তি করার সাথে সাথে তার ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে। ওই মুরতাদের রক্ত হালাল না হারাম? হালাল। এজন্য আল্লাহর রাসূলকে যে গালি দিবে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী তার কি শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। এবার আসেন আরেকটা হাদিস। আচ্ছা, এই হাদিসটা হলো বুখারীতেও আছে, মুসলিমেও আছে। বুখারীর 6484, বুখারীর 6484, মুসলিমের 1676, মুসলিম শরীফের 1676, যেটা বললাম। এবার আসেন আরেকটা হাদিস আমরা শুনাই। এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 4362, 4000। আর ওই যে অন্ধ সাহাবী তার উম্মে ওয়ালাদ দাসীকে মারছে, ওটা কত? 361, 4361। আর এখন যেটা বলবো 4362। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না ইয়াহুদিয়াতান কানাত তাশতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকাউফি, একজন ইহুদি আল্লাহর রাসূলকে গালি দিত, নাউজুবিল্লাহ, বাজে মন্তব্য করত, কটূক্তি করত। ফাখানাকাহা রাজুলুন হাত্তা মাতাত, একজন সাহাবীর সামনে যখন কিনা সে এই গালাগাল আর বাজে মন্তব্য করতে লাগলো, সাহাবী এত রাগান্বিত হলেন যে সাহাবী তাকে আঘাত করা শুরু করলেন, ছুরি দিয়া, খঞ্জর দিয়া, করতে করতে সে মারা গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো। আল্লাহর রাসূল আবতালা দামাহা, তার রক্তকে আল্লাহর রাসূল বাতিল, ফাসেদ বলে ঘোষণা করলেন। অর্থাৎ তার রক্ত এটা হালাল, এটার কোনো দাম নাই। এজন্য
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, কটূক্তি করার শাস্তি একটাই, সেটা কি? মৃত্যুদণ্ড। এবার আসেন, কোরআনে পেলাম, হাদিসে পেলাম, এবার আসেন পরবর্তী স্টেপে। যত ইমামগণ আছেন, যত ফুকাহা আছেন, যত ওলামা আছেন, ওলামাদের মধ্যে, আলেম ওলামার মধ্যে ইখতিলাফের অভাব নেই, আছে না নাই? দেখেন ইখতিলাফ কি নিয়ে? নামাজের মধ্যে জোরে আমিন বলা যাবে, জোরে আমিন বলা যাবে না। একদল বলে যাবে, একদল বলে না, একদল বলে বলতেই হবে, আর একদল বলতেছে বলা জরুরি। দেখবেন ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, কি নিয়ে? কয় মিলাদ পড়তে হবে, আর একদল বলতেছেন এটা পড়া জরুরি না। এখন ইখতিলাফটা কি নিয়ে? ইখতিলাফ হলো যারা পড়েন ওনারা এটাকে ফরজও বলেন না। আজ পর্যন্ত কোন হুজুরকে বলতে শুনছেন মিলাদ পড়া ফরজ? কোন হুজুরকে বলতে দেখছেন মিলাদ পড়া ওয়াজিব? কোন হুজুরকে বলতে শুনছেন মিলাদ পড়া সুন্নত? আল্লাহ রাসূল তো পড়েন নাই, যেই কাজ আল্লাহ রাসূল করেন নাই সেটা সুন্নত হয় কেমনে? তাহলে সর্বোচ্চ কি যারা বলেন, ওনারা সর্বোচ্চ বলেন মুবাহ মুস্তাহসান, যেটা করা যাবে, জায়েজ আছে এবং উত্তম, আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। ওনাদের সর্বোচ্চ বলার, যারা এটাকে করেন, করতে বলেন, সর্বোচ্চ বলেন এতটুকু, মুবাহ মুস্তাহসান। মুবাহ মানে যেটা করা বৈধতা আছে, যারা করেন ওনারা বলেন কি মুবাহ, করার বৈধতা আছে, মুস্তাহসান করলে উত্তম। এখন যিনি করছেন না তিনি বলছেন এটা আল্লাহ রাসূল করেন নাই, সুন্নত না, জরুরিও না, সাহাবারা করেন না, এই জন্য করবো না, এটাকে উত্তম মনে করে করার কোনো সুযোগ নেই। পার্থক্যটা তো এই জায়গায় নাকি? তাহলে ছোট ছোট জিনিস নিয়ে মত পার্থক্য আছে না নাই? আপনারা কেউ ভাববেন না হুজুর মনে এই মাসালায় ঢুকে গেছেন, না, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কত সামান্য, একেবারে ছোট্ট ক্ষুদ্র বিষয়ে আলেম ওলামাদের মধ্যে, ফকিহদের মধ্যে, ইমামদের মধ্যে মত পার্থক্য আছে না নাই? এত সামান্য বিষয়েও আলেমদের মধ্যে ভাগ হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিলে তার কি শাস্তি হবে এই ব্যাপারে কোনো ভাগ নাই। সব ইমামরা একমত, আল্লাহর রাসূলকে যে গালি দিবে তার শাস্তি একটাই, তার রক্ত হালাল। এখন শুধু একটা বিষয়ে ইখতিলাফ আছে, সেই ইখতিলাফটা কি? শাস্তি মৃত্যুদণ্ড, এটাতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফটা হলো যে কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেয় আর এরপরে যদি তওবা করে, তাহলে তওবা কবুল হবে, মানে গ্রহণ করা হবে নাকি হবে না? অধিকাংশ ইমামের মত হলো যে তার কোনো তওবা কবুল করা হবে, তার তওবা গ্রহণ করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির ফতোয়া হলো আল্লাহর রাসূলকে মন্দ বলা এটা এমন অপরাধ যে তওবা করার পরও তার থেকে হত্যার বিধান রহিত হবে না। বুঝতেছেন? হত্যার বিধানের ব্যাপারে কারো ইখতিলাফ আছে? মৃত্যু হবে। তওবা কবুলের ব্যাপারে ইখতিলাফ। ইমাম মুহাম্মদ এবং ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ ওনাদের বক্তব্য হলো কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেওয়ার পরে তওবা করে, যদি বলে যে আমি তওবা করলাম, তো এটা এত বড় অপরাধ যে তওবা করার কারণে হয়তো তাকে কেউ আর কাফের ও মুশরিক বলবে না, মুরতাদ বলবে না, আল্লাহ তাআলা তার বিচার করবেন। কিন্তু দুনিয়ার আদালতে তার যে কি হয়েছে, অপরাধের যে শাস্তি যেটা নির্ধারণ হয়েছে, সেই শাস্তি কি হবে না? মাফ হবে না। যেমন সহজ ভাষায় বুঝেন, একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। হত্যা কি প্রতিদিন করে নাকি জীবনে ভুলে ভালে দুই একটা করে? হ্যাঁ, এখন করার পরে সে একেবারে খাস দিলে তওবা করলো যে আমি আর জীবনেও হত্যা করব না। এখন বলেন তো এই তওবা কবুল করে তার আগে যে হত্যা করছে ওটার শাস্তি রহিত হবে না শাস্তি থাকবে? ঠিক তেমন ভাবেই আল্লাহর রাসূলকে গালি দেওয়া এটার শাস্তি এমন বিধান যে পরে তওবা করলেও শাস্তি কি হবে না? বাতিল হবে না, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। তওবা করেছেন এবং হানাফি ফকি এবং শাফি ফকি এই কথার উপরই ফতোয়া দিয়েছেন, অর্থাৎ মূল ফতোয়া এটার উপরে। মূল ফতোয়া কতলের উপরে। কিসের উপরে? কতলের উপরে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির প্রাধান্য পাওয়া বক্তব্য হলো যে কেউ তওবা করে এবং দ্বিতীয়বার ঈমান আনে এবং
ইমানদার হওয়ার কিছু আলামত আছে, মনে আসেনি? ফাইন তাবু, তওবা করা, ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যাকাতের মাসালায়, যাকাতের বয়ানে বলছি না যে কেউ যদি বলে আমি ঈমান আনছি, তওবা করছি, তাহলে কয় জিনিস দেখা হবে? নামাজ পড়ে কিনা এবং যাকাত আদায় করে কিনা। মনে আছে তো? আলহামদুলিল্লাহ, যাদের মনে আছে ভালো, মনে নেই স্মরণ যদি করে থাকে ভালো। এগুলো দেখে যদি বোঝা যায় যে সে আসলেই তওবা করে ফিরে আসছে, তাহলে এই অপরাধ কেউ যেন না করে, এমন শাস্তি, তাকে হয়তো হত্যা করা হবে না, কিন্তু এমন শাস্তি তাকে দেওয়া হবে যে তার শাস্তি দেখে এরপরে আর কেউ এই অপরাধ করার কি করবে না, সাহস করবে না। ইমাম এখানে একটা বিষয় রয়ে গেছে, এখন সর্বশেষ কথা, আল্লাহর রাসূলকে যে গালি দিবে তার শাস্তি মৃত্যুদণ্ড, এতে কোনো সন্দেহ। এখন কথা হলো মৃত্যুদণ্ড তাকে দিবে কি, তাকে হত্যা করবে কি? সব ফকিহদের মত এটাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মত এটাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয়, তো এই গালিদাতাকে মৃত্যুদণ্ড দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব রাষ্ট্রের, না দেয় এটার জন্য জবাবদিহি করবে রাষ্ট্র, অর্থাৎ দায়িত্বশীল। কিন্তু কোন ব্যক্তি যদি স্বপ্রণোদিত হয়ে নিজে ইচ্ছায় কেউ যদি কখনো শাতিমে রাসূলকে যদি হত্যা করে ফেলে, যেমন এক মজলিসে আছে, এখন এমন বিচ্ছিরি কথা বলছে, সহ্য করতে পারে নাই, সে কল্লা উড়াইয়া দিছে। কেউ যদি স্বপ্রণোদিত হয়ে যদি কোন শাতিমকে যদি হত্যা করে ফেলে, তাহলে মাসআলা হলো, বিধান হলো, তার কোনো বিচার হবে না। তার কোনো কি হবে না? বিচার হবে না। শাতিমের রাসূলের বিধান, শাতিমের রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কোন জনগণ, কোন ব্যক্তি যদি স্বপ্রণোদিত হয়ে যদি করে ফেলে, তাহলে তাকে কোন ধরনের শাস্তি দেওয়া যাবে। এটাই হলো ফতোয়া। এটাই কি? ফতোয়া। তবে আমাদের বর্তমান উলামায়ে কেরাম এটাই বলেন যে যেহেতু আন্দোলনের বিভিন্ন ধরনের সুযোগ আছে, এইগুলোকে ব্যবহার করে রাষ্ট্রকে চাপ দেওয়া, যাতে শাতিমে রাসূলের কি করা হয়, বিচার করা হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে আল্লাহর রাসূলকে গালি দেওয়া কেমন যেন সহজ হয়ে যাচ্ছে। কথা বলেন না? গালি দেয়, আর যখন আমরা এটার শাস্তি চাই তখন বলে যে তাওহীদি জনতা মত করে। কথা বলেন না? কথা বলেন। আমরা বিচার চাইলে যদি হয় স্বাধীনতায় হস্তক্ষেপ, তাইলে আমাদের আবেগ, আমাদের ভালোবাসার জায়গা আল্লাহর রাসূলকে গালি দেওয়া, এটা কেন অনুভূতিতে আঘাত করার অপরাধ হবে না? কথা কন না কেন? আল্লাহর রাসূল আমাদের অনুভূতির এমন এক স্তরে, আল্লাহর রাসূলকে নিয়ে যেই বাজে মন্তব্য করুক না কেন, ঈমানদার কখনো সেটা সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশে যে আইন পরিবর্তন করার দরকার সে আইন পরিবর্তন করেন, যে আইন পরিবর্তন করা দরকার সে আইন পরিবর্তন করেন। আইন পরিবর্তন করে এই অবস্থার মধ্যে আনেন যে বাংলার জমিনে আল্লাহর রাসূলকে নিয়ে গালি দিবে দূরের কথা, গালি দেওয়ার চিন্তা করার আগে যেন কলিজা কেঁপে উঠে। সব সহ্য করা হবে। দেশের হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছো, এটাও সহ্য করব, কিন্তু আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে, ঈমানদার এক সেকেন্ডের জন্য সহ্য করবে না। সব মুসলমান এ ব্যাপারে জিরো টলারেন্স হতে হবে, যে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আল্লাহর রাসূলকে নিয়ে যেই বাজে মন্তব্য করছে, কে চিনি না চিনার দরকার নাই, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবা, ঈমানদার সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা একটা ফ্যাশন তৈরি হয়ে গেছে। কয়দিন আগে এক কুলাঙ্গার রাখাল রাহা উল্টাপাল্টা মন্তব্য করছে, এখন আবার দেখতেছি কোন দলের কোন উপদেষ্টা নাকি সে করতেছে। মানে ফ্যাশন, যে আমি একটা উল্টাপাল্টা লেখলাম, লেখলেই ভাইরাল হলে আমি যে নেতা সবাই জানলো, আমি যে রাজনীতি করি এটা জানলো, বাস এরপরে একটা আমি এইভাবে বলতে চাই নাই, অনুভূতিতে আঘাত হানতে চাই নাই বলে একটা স্ট্যাটাস দিলাম, শেষ হয়ে গেল। এই সমস্ত ফালতু সিস্টেম এই দেশে আর চলবে না। আল্লাহর রাসূলকে যে গালি দিবে
যদি ইমানদার আমি হয়ে থাকি, আমার দলের যদি মাথাও হয়, ওই মাথাটারে সরাইয়া দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানী চেতনা দান করেন। 2 সপ্তাহের দীর্ঘ আলোচনা, আজকে 10 মিনিট বেশি নিচ্ছি। এই অনুভূতি আমার আপনার মধ্যে যদি না আসে, আমি আর আপনি মনে মনে ভাবি আমি তো আল্লাহ রসুলের জন্য বছরে 12ই রবিউল আউয়াল আসলে খুব কান্নাকাটি করি, একদিন বড় করে মিলাদ মাহফিল করি, তা আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর রসুলকে গালি দেয়, আপনার মনে কষ্ট লাগে না? আপনি যতই সিরাতুন নবী আর মিলাদুন নবী মাহফিল করেন না কেন, আপনি শুধু নামে আল্লাহর রসুলকে ভালোবাসেন, মুখে বলেন, আপনার অন্তরে আল্লাহর রসুলের প্রতি বাস্তবিক ভালোবাসার বিন্দু পরিমাণও নাই। আপনি নামে আশিকে রসুল, কামে আপনি ভণ্ড ভণ্ড ভণ্ড। আল্লাহর রসুলকে গালি দেয় আর আপনার অন্তরে ব্যথা লাগে না? আল্লাহর রসুলকে গালি দেয়, আপনি শাস্তি চান না? যত বড় আশেক দাবি করেন, আপনি আশেক না, আপনি আশেক না। এজন্য প্রত্যেককে এই আওয়াজ তুলতে হবে, সব সহ্য করব, আল্লাহর রসুলের কোনো কটূক্তি সহ্য করব না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ বুঝ দান করেন। আল্লাহ রসুলের মহাব্বত এবং ঈমান আল্লাহ অন্তর দ্বার পরিপূর্ণ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।